আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো তোমরা জানো, ইতিমধ্যে তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলে তাদের কিন্তু প্রথম মেরিট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো তোমরা অনেকেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তোমাদের চান্স হওয়ার কথা ছিল, কিন্তু চান্স পাওনি। আসলে কি কারণে চান্স পাওনি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোন শর্ত তোমাকে আটকে দিয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইয়া, তুমি যদি বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৃত ভর্তি যোদ্ধা হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো প্রথমে আমরা কথা বলবো বি ইউনিট নিয়ে। তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট বা মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিছু আকর্ষণীয় সাবজেক্ট রয়েছে। এখানে কিন্তু বিভাগ পরিবর্তন করে তোমার বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এখানেও কিন্তু তোমার হচ্ছে পড়ার সুযোগ পাবে বা সাবজেক্ট পাবে। তো প্রথমেই যে সাবজেক্টটি রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, সেই সাবজেক্টটি হলো বাংলা। বাংলা কিন্তু তোমার একটি জনপ্রিয় সাবজেক্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। তো বাংলার জন্য 75টি কিন্তু আসন রয়েছে। এখানে তোমার হচ্ছে মোট 75টি আসন রয়েছে। তো বিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থী রয়েছে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে তোমার হচ্ছে 25টি। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 40টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 10টি। যেহেতু বাংলা একটি তোমার হচ্ছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এই সাবজেক্টের প্রাধান্য বেশি থাকে, সেহেতু এখানে তোমার হচ্ছে বাংলার জন্য তোমার 40টি আসন রয়েছে। এরপর আমরা কথা বলবো ইংরেজি নিয়ে। তো ইংরেজিতে দেখো, তুমি যদি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তাহলে কিন্তু তোমাকে এখানে জিএসটি তে কিন্তু তোমার হচ্ছে কিছু শর্ত রয়েছে। তো ইংরেজিতে আসন রয়েছে 65টি, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 25টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 35টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 5টি। তো ইংরেজিতে পড়তে হলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এইচএসসির কোনো শর্ত নেই, কিন্তু জিএসটির কিছু শর্ত রয়েছে। তো দেখে নিই আমরা জিএসটি কি শর্ত রয়েছে। তো জিএসটি তুমি যদি এ ইউনিট থেকে তুমি ইংরেজি সাবজেক্টে পড়তে চাও বিজ্ঞান বিভাগ থেকে, তাহলে কিন্তু তোমার হচ্ছে ভর্তি পরীক্ষা ইংরেজিতে তোমার হচ্ছে 10 পেতে হবে ইংরেজিতে। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু ইংরেজিতে 10 পেতে হবে জিএসটি বা ভর্তি পরীক্ষা, এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু ভর্তি পরীক্ষায় তোমার ইংরেজিতে পেতে হবে কত, 5 পেতে হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা রয়েছে তারা যদি তোমরা ম্যাথ প্লাস বায়োলজি দাগাও তাহলে কিন্তু তোমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়তে পারবে না। তোমাদের বায়োলজি প্লাস ইংরেজি দাগানো লাগবে, তারাই শুধু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়তে পারবে। এরপরে যে সাবজেক্ট রয়েছে ইতিহাস ও প্রত্নতত্ত্ব, এই সাবজেক্টে তোমার আসন রয়েছে 75টি, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 5টি, মানব বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 65টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 5টি। অর্থনীতি কিন্তু একটি জনপ্রিয় সাবজেক্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং ডিমান্ডেবল সাবজেক্ট। তো অর্থনীতিতে পড়ার জন্য কিন্তু তোমার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জিএসটির কোনো শর্ত না থাকলেও কিন্তু এইচএসসির শর্ত রয়েছে। এইচএসসির শর্ত রয়েছে অর্থনীতি সাবজেক্টটিতে পড়ার জন্য। তো অর্থনীতি সাবজেক্টের সিট দেখে নিই, 65টি সিট রয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 32টি সিট রয়েছে, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য 22টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য 11টি সিট রয়েছে। তো এসএসসির যে শর্ত রয়েছে, এইচএসসির যে শর্ত রয়েছে, এইচএসসির শর্তটা হচ্ছে তোমার, তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে এইচএসসি পর্যায়ে বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমার হচ্ছে গণিত এবং পরিসংখ্যান থাকতে হবে, এবং তুমি যদি মানব বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে কিন্তু তোমার হচ্ছে এইচএসসি পর্যায়ে তোমার অর্থনীতি সাবজেক্টই থাকতে হবে। তো অর্থনীতি সাবজেক্টটি পড়ার জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য গণিত এবং পরিসংখ্যান থাকতে। তো অর্থনীতির পরে যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি হচ্ছে তোমার রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের জন্য বেগম রোকেয়াতে সিট রয়েছে 65টি। তো এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 15টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের প্রাধান্য এখানে বেশি। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 40টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 10টি। এরপর আমরা কথা বলবো সমাজ বিজ্ঞান নিয়ে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি জনপ্রিয় সাবজেক্ট কিন্তু রয়েছে সমাজ বিজ্ঞান। তো সমাজ বিজ্ঞান সাবজেক্টের জন্য আসন রয়েছে 65টি, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 15টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 40টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 10টি। এরপর আমরা যে সাবজেক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। লোক প্রশাসনের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সিট রয়েছে 65টি, বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য সিট রয়েছে 11টি এবং
বিজ্ঞান এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু তোমার যথাক্রমে 27টি করে সিট রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসনে। এরপরে যেই সাবজেক্টের কথা বলবো, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি জনপ্রিয় সাবজেক্ট, সেটা হচ্ছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বা সাংবাদিকতা সাবজেক্ট নিয়ে। তো এই সাবজেক্টে কিন্তু তোমার আসন রয়েছে 50টি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 22টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 22টি এবং মানবিক বিভাগ বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু আসন রয়েছে 6টি। এরপরে লাস্ট যেই সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট হচ্ছে জেন্ডার ডেভেলপমেন্ট স্টাডিজ জিডিএস বা 65টা আসন রয়েছে। তো এই সাবজেক্টে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 15টা আসন রয়েছে এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের প্রাধান্য এখানে বেশি। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য 40টা আসন রয়েছে এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 10টি। এই হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য যেই আকর্ষণীয় সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলো। তো মানবিক বিভাগের জন্য এই সাবজেক্টগুলো হলেও কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা কিন্তু বিভাগ পরিবর্তন করে এই সাবজেক্টগুলোতে পড়ার সুযোগ পাবে। এরপর আমরা কথা বলবো সি ইউনিট বা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কি কি সাবজেক্ট রয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজমেন্ট স্টাডিজ বা এমজিটির জন্য আসন রয়েছে 60টি। এরপর আমরা দেখলাম যে মার্কেটিং এর জন্য কিন্তু আসন রয়েছে 60টি এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এর জন্য কিন্তু আসন রয়েছে তোমার 65টি। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 10টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 5টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে কিন্তু 50টি। এই তিনটা সাবজেক্ট কিন্তু বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের প্রাধান্য বেশি। এমজিটিতে 45টা আসন রয়েছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য এবং মার্কেটিং এর কিন্তু 45টা আসন রয়েছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য। এরপরে লাস্ট যে দুই সাবজেক্ট রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য, সেটা হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং আরেকটা রয়েছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এ মোট আসন রয়েছে কিন্তু 60টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে কিন্তু 40টি। এরপরে যেটা রয়েছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এখানে কিন্তু মোট আসন রয়েছে 60টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু আসন রয়েছে 40টি। এই 5টি কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু এখানে এই 5টি জনপ্রিয় সাবজেক্ট রয়েছে। বিভাগ পরিবর্তন করে মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করে বিজ্ঞান এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এখানে পড়ার সুযোগ পাবে, কিন্তু আসন সংখ্যা খুবই সীমিত। এরপরে আমি কথা বলবো এ ইউনিট নিয়ে বা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কি কি সাবজেক্ট রয়েছে। তো খেয়াল করি, প্রথমে যে সাবজেক্ট রয়েছে গণিত, পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান এবং রসায়ন, এগুলো কিন্তু পিওর সায়েন্সের সাবজেক্ট। তো গণিতের জন্য রয়েছে 70টি আসন, পরিসংখ্যানের জন্য কিন্তু রয়েছে 70টি আসন, পদার্থবিজ্ঞানের জন্য রয়েছে 70টি আসন এবং রসায়নের জন্য রয়েছে 70টি আসন। এবং এখানে এইচএসসির কোনো শর্ত নেই, কিন্তু রয়েছে জিএসটির শর্ত বা গুচ্ছের শর্ত রয়েছে। তো গুচ্ছের শর্তটা কি, তোমাকে ভর্তি পরীক্ষায় অবশ্যই কিন্তু তোমাকে ম্যাথ অ্যান্সার করতে হবে। তো এই সাবজেক্ট 4টাতে যদি তুমি পড়তে চাও তাহলে জিএসটি পরীক্ষা কিন্তু অবশ্যই তোমাকে ম্যাথ অ্যান্সার করতেই হবে। এরপরে যে দুইটা সাবজেক্ট রয়েছে সিএসসি কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টে 45টি করে আসন রয়েছে, সিএসসিতে 45টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 45টা আসন রয়েছে। তো এই দুইটা সাবজেক্টে পড়ার জন্য তোমার জিএসটির শর্ত রয়েছে, এইচএসসির কোনো শর্ত নেই। জিএসটির যে শর্ত রয়েছে সেই শর্ত হচ্ছে জিএসটি পরীক্ষাতে অবশ্যই কিন্তু তোমাকে ভর্তি পরীক্ষায় ম্যাথ আনসার করতেই হবে। এরপরে যে দুইটা সাবজেক্ট রয়েছে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা। দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনায় আসন রয়েছে 60টি এবং এই 60টি আসনে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাবে। মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এখানে পড়ার সুযোগ পাবে না। ভূগোল এবং পরিবেশ বিজ্ঞানে তোমার 60টি আসন রয়েছে, এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রাধান্য বেশি। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 40টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 10টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 10টি। এই হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মানবিক, বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কি কি আসন ছিল এবং তোমার তোমার পছন্দ মতো সাবজেক্টে পড়তে হলে তোমার কি কি যোগ্যতা লাগে এবং কি কি শর্ত রয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। তো ভিডিওটি এখানে শেষ করব। তো ভিডিওটি শেষ করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তুমি যদি বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত নতুন নতুন ভর্তি তথ্য পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর তোমার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি নতুন কোনো তথ্য জানার থাকে তাহলে এদের হোয়াইট বোর্ডে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবা। তোমাদের কিন্তু ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।